মোসাম্মদ রহিমা খাতুন। আপনার বাবার নাম কি? আব্দুল রহিম প্রামাণিক। গ্রাম? বাগতি সাতপাখিয়া। 10 বছর হয়েছে। কোথায় হয়েছিল? রায়পুর। কার সঙ্গে? মোহাম্মদ বাইজিদ বোস্তামের সাথে। কত টাকা দেলমোহর ছিল? 1,25,000। আপনার ওই সংসারে কতদিন ছিলেন? 1.5 বছর মতো। বাচ্চা আছে? হ্যাঁ, আমার একটা ছেলে আছে। বয়স কত? 9.5 বছর মতো। নাম কি? মোহাম্মদ নাফিস হোসেন। নাফিস। আচ্ছা, আপনার স্বামী হাজবেন্ড নাকি এই দেশে ছিল না বিদেশে ছিল? আমার আব্বুর কাছ থেকে 8 লক্ষ টাকা নিয়ে বিদেশে যায়। যে আপনাদেরকে আর খোঁজ খবর রাখেন না, যে যাওয়ার পরে আর কোনো খোঁজ খবর রাখে না, আমাদের সাথে কোনো যোগাযোগই করে না। আপনি চলেন কিভাবে? আমার আব্বুর বাড়িতে থাকে এইভাবে। তো ছেলের বাবাদের কিছু দেন না? না, ছেলের বাবা কিছু দেয় না। আমি একটা আইনের সহযোগিতা নিচ্ছি। কি মামলা করছেন? পারিবারিক মামলা। যৌতুকের মামলা? দুটো মামলা করছেন? একটা হলো তো এর মধ্যে আপনার স্বামী গোপনে আপনার ডিভোর্স দিয়েছে? আমি এখনো কাগজটা পেন নেই? ভুয়া একটা কাগজ পাঠাচ্ছে? ভুয়া কাগজও আমি পাই নাই। কিছু পাননি? না। আচ্ছা, আপনার হাজবেন্ড কয়টা বিয়ে করছে? 3টা। আচ্ছা, আপনার পরবর্তী দ্বিতীয় বিবাহ করলেন কোথায়? হচ্ছে চরপাড়ায় বিয়ে করেছে। নাম কি? হচ্ছে খাদিজা আক্তার জুয়েল। ওনার বাবার নাম? আমজাদ। 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 কি নামে বিয়ে করছে? কেন আপনার হাজবেন্ড? তাসলিম নামে। তাসলিম নামে। আর আপনার বিবাহ সময় কি নাম আছে? বাইজিদ নামে। বাইজিদ। হ্যাঁ। তৃতীয় বিবাহ কোথায় করছেন? একটারপুর ঈশ্বরদী। যে এই মেয়েটার নাম হচ্ছে বাবুলির মেয়ে সামিলি। ও মেয়ের কবে বিয়ে হয়েছে? অনেকবার বিয়ে হয়েছে আমি শুনেছি। অনেকবার বিবাহের পরে এখন হচ্ছে ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। মানে মেয়েটা অনেক সুন্দর। সুন্দর বলে তো অনেকবার বিয়ে হয়েছে। আচ্ছা, ওই যে আপনার হাজবেন্ডের বাড়ি কোথায়? রায়পুর। রায়পুর। এর মধ্যে কি আপনি ওখানে যাতায়াত করছেন? না, আমি যাওয়া আসা করি নাই, কিন্তু আমি জায়গায় যেতে চাইছি তখন ও আমার আর আমার বাচ্চার মারি দিতে চাইছে। আমার হচ্ছে যখন মারি দিতে চাইছে, তারপরেও আমি যেতে চাইছি। তারপরে আবার বলেছে কি আমার আব্বুর কাছ থেকে এই খোকসা হচ্ছে মানে জানিপুর বাড়ির জমি কিনে চাইছে, যখন আমি দিই নাই সেখন আবারও বলেছে। তারপরে আমি আপনার বাবার যে জায়গা জমি এগুলি যে কর বিক্রি করে বিদেশে পাঠাইলেন, ওই টাকা কিন্তু দিয়েছে? না, কখনো দেন না। চাননি? চাইছি বলে তো আমার আরো মারি দিতে চাচ্ছে, আমার আর আমার ছেলের। আচ্ছা, আপনার হাজবেন্ডের এই যে এখন ওইখানে আপনার কি আপনার বাবা দেয়া উপহার? অনেক আমার হচ্ছে অনেক কিছু আছে। কি পরিমাণ টাকার ওই আপনার ব্যবহার আছে? 1.5 লাখ টাকা মতন আছে। কি কি জিনিস হতে পারে? আমার হচ্ছে বাক্স আছে, আমার সব কিছু আছে, সেলাই মেশিন পর্যন্ত আছে। বলেন যে বাক্স আছে, রাইস কুকার আছে, প্রেসার কুকার আছে, ল্যাপটপ, খাট, ফ্যান, সব কিছু। মানে আপনার বাবা অনেক শৌখিন মানুষ। মানে একটা মেয়ে, মানে আপনার প্রাণ ভরে আপনি দিয়েছেন। আর আমার বাচ্চা হওয়ার সময় তো অনেক কিছু দেওয়া আছে, আমার এই জায়গা তুরামুরা সব কিছু। এখন আপনি সর্বশেষ আপনার দাবি কি? আমার দাবি হচ্ছে আমার আব্বুর টাকা পয়সা গুলো ফেরত দিবি, আর আমার হচ্ছে বাচ্চার যৌতুকের টাকা পয়সা দিবি। আমার বাচ্চার 1,25,000 টাকা রয়েছে, এটা দিবে। আবার সন্তানটা যে আজকে কয় বছর ওনাকে দেখাশোনা করেন না? উনি হচ্ছে 2-3 মাস পর্যন্ত দেখেছে, তারপর তার কোনো এই বাচ্চাটাকে নিয়ে আপনি আপনার বাবা বাড়িতে আসেন, যে বাচ্চার টানে মায়া মমতায় কখনো আপনার এই সঙ্গে আবার সমঝোতা হবে, আপনি ফিরে তার বাসায় যাবেন, সংসার করবেন। আপনি কি সংসার করতে চান? হ্যাঁ, আমিও সংসার করতে চাই, আমার একটা ছেলে আছে। আপনার স্বামী দ্বিতীয় একটা বিবাহ করেও থাকে, তা তো আপত্তি নেই, কিন্তু আপনি ধরেন একটা বাচ্চা আছে, ওই বাচ্চার পরিচয়ের ক্ষেত্রে যে সংসার করতে চান, তো বাবা মার মনে আর দুঃখ কষ্ট আর না বাড়ে, এই তো। এখন এই বয়সে কোথায় কি করবেন না করবেন
নানান দুশ্চিন্তাই তো। হ্যাঁ তাহলে আপনি তো ওনাদের যে আমরা তো প্রশাসনভাবে পুলিশ সাংবাদিক তো ওনাকে অনেকবারই তো এই বিষয়ে দেখাশোনা বা করা হচ্ছে, উনি তো এই বিষয়ে পাত্তা দিচ্ছেন না। পাত্তা দিচ্ছে না, দেখেন আপনারাই হুম। পাত্তা যদি না দেয় তো কি আপনি কি করবেন? কি করবে আমার। আপনি তাহলে আমাদের খুশি থানাতে একটা অভিযোগ করেন, যে আপনি যে যৌতুকের 1,25,000 টাকা কাবিল এবং যৌতুকের জন্য যে জিনিসগুলো নিয়েছেন এবং বাচ্চার খোরাকের জন্য যদি কিছু করে, ভালো না করলেও আপত্তি নেই আপনাদের। কারণ যার সঙ্গে মন মিলছে না, একটু তাও চলছে না, সেখানে আপনারাও ইচ্ছাকৃতভাবে থাকতে চাচ্ছেন নাই তো। তো আপনার এই 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 দুরবস্থার জন্য দায়ী কে ওই বাড়িতে? ওই বাড়ি থেকে ওই দুরবস্থার জন্য দেয় এই বাড়ি দিদি, ওর বোন আরো। বোন কয়টা? ওর বোন হচ্ছে 3টা আর মেন হচ্ছে 2টা। বোনগুলো কয়বার বিয়ে আছে? বোনগুলো 3-4 বার করে বিয়ে হয়েছে। একটা করে ওরা পরিবারে কেউ বিয়ে নাই, সবারই 2-3 বার করে বিয়ে হয়েছে। মানে অনেক সুনাম ধন্য ব্যক্তি এলাকায়। হ্যাঁ বিয়ের দিকটা খুব সুনাম ওরে। না মানুষে ভালোই, হ্যাঁ ভালো মানুষ মানুষ বারবার বিয়ে করতে পারে।